এই পৃথিবীতে কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করবেন না। আপনি যদি কাউকে ঠকান তাহলে কিন্তু তার দ্বিগুণ আপনাকে ঠকতে হবে। হ্যাঁ, এটাই বাস্তব। আমার কিন্তু প্রায় ৮ বছরের সম্পর্ক ছিল। ক্লাস 9 থেকে মাস্টার পর্যন্ত তাকে আমি আমার নিজের হাত খরচের টাকা দিয়ে পড়ালেখা করাইছি। আমি নিজে পড়ি নাই, কিন্তু তাকে পড়ালেখা করাইছি, কারণ আমরা দুজন সেম বয়সী ছিলাম। তো যাই হোক, সে আমার টাকা দিয়ে পড়ালেখা করে, কিন্তু আমার সাথে সে বেমানি করলো। কিন্তু আমি তাকে খুব ভালোবাসেছিলাম, কিন্তু সে আমাকে খুব ভালোবাসতো। কিন্তু শেষ পর্যায়ে এসে ও আমার সাথে এমনটা করবে সেটা আমি কখনো বুঝি নাই। কিন্তু সে যখন পড়ালেখা করতেছে তখন কিন্তু আমার ফ্যামিলি থেকে প্রচুর পরিমাণ চাপ আসতেছে যাতে আমি বিয়ে করে ফেলি। অবশ্যই চাপ আসবে, যেহেতু আমি একজন মেয়ে, কারণ আমার বিয়ে দেওয়া অবশ্যই স্বাভাবিক। তো আমি পুরো ডিপ্রেশন চলে যাচ্ছি, আমি কি করব। যেহেতু এখনো পড়ালেখা করতেছে, সে আমাকে কিভাবে বিয়ে করবে আমি তাকে বলতে পারতেছি না, আমার ফ্যামিলিকেও বলতে পারতেছি না। তো যাই হোক, ফ্যামিলিকে কোনো রকম বুঝাইছিলাম যে আমি এখন বিয়ে করব না, আমাকে কয়েক বছর সময় দাও। তারপর আমার ফ্যামিলি আমাকে সময় দেয় 2023 সাল পর্যন্ত। তারপর সে 2023 সালের লাস্টের দিকে কিন্তু একটা ভালো চাকরি পায়। তো ভালো চাকরি পাওয়া যাওয়ার পর কিন্তু আমি তাকে বললাম যে তুমি কি আমাকে বিয়ে করবা? ও আমাকে বললো যে হ্যাঁ, আমি তোমাকে সত্যি বিয়ে করবো। তারপর আমাকে আমার ফ্যামিলিতে আবার বাসা থেকে চাপ দিচ্ছে আমি যেন বিয়ে করি। তারপর আমি আমার ভাবিকে সবকিছু বললাম, আর আমার ভাবি আমার বড় ভাইকে সবকিছু বলে। তারপর আমার ভাই কিন্তু ওর সবকিছু নাম্বার নেই, অ্যাড্রেস নেই, সবকিছু নেই। তারপর ওর সাথে দেখা করতে যাই। ওর সাথে দেখা হয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা আমি জানি না, বুঝতে পারতেছি না। আমার ভাই বাসায় এসে কিন্তু আমাকে অনেক বকাঝকা করতেছে, অনেক গালাগালি করতেছে। তারপর আমার ভাইকে জিজ্ঞেস করলাম, কেন তুমি আমার সাথে এমনটা করতেছে কেন? আমার ভাই কিছু বলে নাই, চুপ করে রুমে চলে গেছে। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে বারবার কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কিন্তু সে আমাকে কলে ধরতেছে না। দেন আমাকে মেসেঞ্জার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, সব জায়গা থেকে ব্লক করে দেয়। তারপর সে যেখানে চাকরি করতো আমি ওইখানে গেছিলাম, ভিক্ষুকের মতো তার কাছে ভিক্ষা চাইছিলাম আমাদের 8 বছরের সম্পর্কের ভালোবাসায়, কিন্তু সে আমাকে ভিক্ষার দান দেয় নাই। আমি তাকে বুঝাইছিলাম যে তুমি এত বছর আমার সাথে রিলেশন করছো, এত কিছু করছো, কিন্তু সে আমার কথা একটুও বুঝে নাই। আজকে টাকা হয়ে গেছে, সে আমাকে বলে গেছে। তো তার থেকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমার ভাইকে বলেছিলা কি? ও আমাকে বলতেছে তুমি কখনো আমার যোগ্য ছিল না, যোগ্য হতে পারবে না, এগুলো আমি তোমার ভাইকে বলেছিলাম। তারপর আমি তাকে বললাম যে আমি যে তোমার যোগ্য ছিলাম না, এটা কি তুমি এতদিন জানতে না? অনেক কিছু বলছিলাম, কিন্তু সে বোঝে নাই। তারপর আমি আমাদের বাসায় চলে আসি। বাসায় আসার পর কিন্তু আমি আমার ফ্যামিলির পছন্দে একটা ছেলেকে বিয়ে করি। আলহামদুলিল্লাহ, আমি সেখানে অনেক বেশি খুশি আছি, হ্যাপি আছি। আমি যেগুলো কখনো আশা করি নাই, আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড কিন্তু সব আশা পূরণ করতেছে। তো যাই হোক, আমার বিয়ের কয়েক মাস পরে আমি শুনলাম ওই ছেলেটা নাকি, মানে আমার এক্স নাকি একটা মেয়েকে বিয়ে করছে, তার নাকি অনেক টাকা পয়সা। তাকে নাকি শ্বশুর বাড়ি থেকে একটা R15 দিয়েছে, সেটা ইউজ করতো। ইউজ করার সময় এক সময় সে রাস্তার মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার যেদিন বিবাহবাসী সেদিন কিন্তু তার মৃত্যুবাসী। তো ওই যে সে আমাকে ঠকাইছে, আমার ঠকানোর 3 গুণ সে ফেরত পাইছে। সে আমার টাকা সবকিছু করছে, আমি তাকে সফলের মুখ দেখাইছি, কিন্তু শেষ পর্যন্ত সে আমার সাথে বেমানি করছে। আপনি যদি কাউকে ঠকান তার দ্বিগুণ আপনাকে ঠকতে হবে। হ্যাঁ, এটাই বাস্তব। তো আজকের গল্প এখানে শেষ। টাটা।